হ্যালো বন্ধুরা, অ্যানিস ফুড হাউস ঈদ ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার পুটু কই? এ পুটুকে বেলুনগুলো দে, বেলুনগুলো দে, সোনাকে বেলুন দে, নাও বেলুন নাও। ওই বাবা, ওই বাবা, এরকম তোলা আমি তো 6 টাকা নিই না রাত্রিবেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে না দিয়েই কাটছে নিজে খালি যাই কথা তো ভালোই পুটি টাকা এই রে শুরু হয়ে গেছে। তোমরা ভাবছো আগের মতো না, তা না, এখন সারাদিন আমরা থাকতে চাপ নাই। তো আজকে বাড়িতে এসেছে পুটু সোনা, পুটু, পম্পা, সঞ্জয় এসছে। তো আমরা তো খুব খুশি, খুব আনন্দ। আজকে আমাদের সারাটা দিন খুবই আনন্দে কাটবে। তো দিদি একদিকে ডালপুরি ভাজছে, আমিও স্নান করে পুজো সেরে চলে এসেছি। তো দিদিকে একটু হাতে হাতে সাহায্য করে দেব। তো ডালপুরি আর একটা তরকারি আছে, তো ওই দিয়ে আমরা সবাই সকালে খাবারটা খেয়ে নেব। ঠিক আছে, তাহলে তাই যাও। এই শোনো না, শুনি বলছে যে তো এখানে বাবা, মা আর দাদার জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি, আর ওরা একটু ফ্রেশ হয়ে নিক ততক্ষণে, তারপরে ওদেরকেও খেতে দিয়ে দেবো। আর দুপুরে আজকে কি রান্না করছি, মানে দিদি করছে, রান্না কি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এখানে একটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আছে, তারপরে সর ভাজা মিষ্টি নিয়ে এসছে পম্পা, আর এখানে ডালপুরি। সঞ্জয় খুব ডালপুরি ভালোবাসে, তো তার জন্য দিদি বানিয়েছে আজকে। তো এখানে পম্পা নিয়ে এসছে সর ভাজা, তো ওদেরকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো। আবার দুপুরে রান্নাবান্না আছে, আর পুটুকে নিয়ে তো ভীষণ ব্যস্ত থাকবো আমরা। পুটু তো খুব দুরন্ত, খুব দুষ্টু, তা ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো সারাদিন। কি খাচ্ছ গো? বাবা, সকাল সকাল এখনো 10টা বাজেনি, তোমরা ডালপুরি টলপুরি করে রেডি। মানে তোমরা তো একটা বিয়ে বাড়ির কন্ট্রাক্ট মিলে দুই যা মিলে একদম পুরো একদম ফিট করে দিতে পারবা সব। কুমড়ো ভাজা, পটল ভাজা, এখানে মাছের ঝোল হবে, আর এখানে মাংসের জন্য সব গুছিয়ে রাখা হয়েছে, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আলু ভাজা হচ্ছে, আর দিদি খাচ্ছে, দিদি রান্না করছে, দিদি খাচ্ছে, তাই আমি একটু রান্না নেড়ে দিচ্ছি। আর এই মাছটা হবে, এই মাছটা আমি কুটে নিয়ে আসবো এখন, তাহলে রান্না হয়ে যায়। সকালে জলখাবার হয়ে গেছে। তো সকালে ডালপুরি খেয়ে সবাই মিলে তারপরে রান্নাবান্নাও হয়ে গেছে। এদিকে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর ওরা মানে সবাই খেয়েছি, বাবু মাও খেয়েছে। তারপরে ওরাও ডালপুরি খেয়ে অনেকটা বেলা করে খেয়েছে বলে ওরা বললো একটু পরে খাবে। তো বাবু মা খেয়ে নিক, তারপরে আমরা ওদেরকেও খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। যেহেতু সঞ্জয় ষষ্ঠীতে আসতে পারবে না, তো ষষ্ঠীর 1 সপ্তাহ মতো আগেই ও এসছে, 1 সপ্তাহ না, শুধু ষষ্ঠী ছিল রবিবারে, তো বৃহস্পতিবারে এসছে ওরা। তো এদিকে পুটুকে নিয়ে তো খুব আনন্দ করছি আমরা। এইদিকে সবাই ওই ডালপুরি খেয়ে ল্যাদ খাচ্ছে, আর এই যে সব খেলনা বাতি এদিক ওদিক ছড়িয়ে রেখেছে, ও যেটা খুশি সেটা নিয়েও খেলা করছে। তো যাই হোক, অনেকক্ষণ খেলাধুলা হলো, আনন্দ হলো, এবার ওরা খেতে বসে যাচ্ছে। তো সঞ্জয়কে আগে দিয়ে দেওয়া হয়েছে, তো ও খেয়ে নেবে। তো ও তো বোনদেরকে ছাড়া বসবেই না খেতে। তো পম্পা, ঝন্টি, অ্যানি ওদেরকেও বসিয়ে দিলাম খেতে, যে ও সঞ্জয় একা বলছে আমি একা খেতে ভালো লাগে না, আমি ওদের সাথেই খাবো। যেই ভিডিও করতে যাচ্ছি অমনি সেই ইয়ে হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমাদের পুটুসোনাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর ওর ঘুমানোর ফাঁকেই ওর বাবা মাকে খেতে হবে, এমনই একটা মানে অবস্থা। তো ওরা খেয়ে উঠলে আমি আর দিদিও খেতে বসে যাবো, কেননা সারাদিন সেই ভোরবেলা দিদিও উঠেছে, দিয়ে সারাদিন একটু খাটাখাটনি হয়ে গেছে। তো এবার আমরাও খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একটু রেস্ট নেব। তো আজকের ওয়েদারটা না একদম মেঘলা, ফটো তুলছি কিংবা ভিডিও করছি কীরকম একটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন পুটুসোনা এই যে ঘুমাচ্ছে, আরামসে ঘুমাচ্ছে। ও তো ভোরবেলা উঠে এসছে এত দূর থেকে, তাই না? তো যাই হোক, ও ঘুমাক। আর এইদিকে দেখুন বাইরের অবস্থাটা কেমন, পুরো মেঘলা ছিল ওয়েদারটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। খেয়ে নাও।
এই যে এরা খেতে বসেছে, হাই করো।